আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমাদের শরীরে যতটুকু কোলেস্টেরল প্রয়োজন ততটুকু কোলেস্টেরল আমাদের শরীর নিজের থেকেই তৈরি করে। আর আমরা খাবারের সাথে যে কোলেস্টেরলটা খাই ওই কোলেস্টেরলটাই আমাদের শরীরে অতিরিক্ত হিসাবে জমা হয়। আর অতিরিক্ত হিসেবে জমা হওয়া এই কোলেস্টেরলটাই পরবর্তীতে হার্ট ব্লক এবং ফ্যাটি লিভারের মতো নানান ধরনের রোগের কারণ হয়ে দাঁড়ায়। এখন আমরা জানব কোন কোন খাবারে কেমন কোলেস্টেরল থাকে। সাধারণত উদ্ভিদ থেকে যে খাবারগুলো আসে এই খাবারগুলোতে কোনো কোলেস্টেরল থাকে না। ভাত, ডাউল, শাকসবজি, ফলমূল এগুলো হচ্ছে জিরো কোলেস্টেরল ফুড। সাধারণত প্রাণীজ আমিষেই কোলেস্টেরল থাকে। কোন প্রাণীর মাংসে কেমন কোলেস্টেরল থাকে এটা বোঝার একটা সহজ উপায় আছে। যে প্রাণীর পায়ের সংখ্যা যত বেশি সেই প্রাণীর মাংসে কোলেস্টেরল ততই বেশি। হাঁস মুরগির চেয়ে গরু ছাগলের পায়ের সংখ্যা বেশি, তাই হাঁস মুরগির চেয়ে গরু ছাগলের মাংসে কোলেস্টেরলের পরিমাণও বেশি। মাছের কোনো পা নাই, এজন্য মাছে কোলেস্টেরলের পরিমাণও কম। আবার কাঁকড়া এবং অক্টোপাস এদের পা বেশি, এজন্য এদের শরীরে কোলেস্টেরলও বেশি। আমরা সুস্থ থাকার জন্য জিরো কোলেস্টেরল ফুডই সবচেয়ে ভালো। তবে আমরা যখন কোনো প্রাণীর মাংস খাবো তখন চেষ্টা করব কম কোলেস্টেরল যে প্রাণীর মাংসে আছে ওইটাই খাওয়ার জন্য। তবে আমরা যদি অতিরিক্ত কোলেস্টেরলওয়ালা প্রাণীর মাংস খাই তবে পরিমাণে একটু কম খাবো এবং সাথে শসা এবং লেবু একটু বেশি করে খাবো। তাহলে কি হবে, শসা এবং লেবুর ক্লিনিং অ্যাক্টিভিটিসের কারণে আমাদের শরীরটা কোলেস্টেরল মুক্ত হয়ে যাবে এবং প্রাণীজ আমিষে যে ফার্স্ট ক্লাস প্রোটিনটা পাওয়া যায় ওটা আমাদের শরীরে আবার দারুণভাবে কাজ করবে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।